গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে আমি প্রথম আমার ব্লগ স্টার্ট করছি দার্জিলিং ট্রিপ নিয়ে। সো এখন বাজছে সকাল 4:30, আর বিশালদা চলে এসছে আমাকে পিক করতে। আর এইখানে আমার মা আমাকে বাই করার জন্য চলে এসছে। তো এখন 4:30টার দিকে বেচারি ঘুম থেকে উঠে আমাকে বাই করবে বলে আমি যাতে সকাল সকাল বেরোই, দুয়ারের মধ্যে জল দিয়েছে। আর এখানে আমার নাইট দাঁড়িয়ে আছে। ব্লগের মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পাবে, কারণ আমরা পুরোটা গ্রুপ পুরো রাত জাগা, আলাদাই মজা আসতে চলেছে এটাতে। আর কি কি আমাদের চ্যালেঞ্জেস আসবে সেটা আমরা দেখাবো, কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করব সেটাও তোমাদেরকে বলবো। তো আমার মাকে আজকে আমি প্রণাম জানি, মাকে বলবো যাতে আমাদের জার্নিটা ভালো হয়, তুমি একটু আশীর্বাদ করো। টাটা কাকিমা, আসলাম। তো এর মধ্যে আমরা এসে পৌঁছেছি মা মনস্কামনা মন্দিরের সামনে। এরকম একটা লং রাইডে যাচ্ছি আমরা, তো তার আগে একটু মায়ের আশীর্বাদ নেওয়া প্রচন্ড প্রয়োজন। জয় মা। চলো, সো ফাইনালি আমাদের জার্নি শুরু হয়ে গেছে। মানে আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখানকার ডিস্টেন্স রয়েছে অ্যাপ্রক্স 370 কিলোমিটার। আমরা এখন এসে গেছি মহানন্দা ব্রিজের উপরে। এই যে আমাদের মহানন্দা ব্রিজ। আমরা এখন পৌঁছে গেছি অনিমা হোটেলের সামনে। এটা আমাদের মঙ্গলবাড়ির একটা স্ট্যান্ড। তো এখানে আমরা সবাই, আমাদের পুরো গ্রুপ এখানে আমাদের সাথে জয়েন করে গেছে। দাদার নাম সন্দীপ। তো আমাদের সন্দীপ দা আমাদের সাথে আছে। তোমার নাম? প্রকাশ তিওয়ারি। প্রকাশ তিওয়ারি আমাদের সাথে আছে। তোমার নাম? জয়দেব মন্ডল। জয়দেব মন্ডল। এই তো আমাদের রাবণের নাতি, এটা আমাদের বিশাল দাদা। তো আমাদের সায়ন পাল। আর এখানে আমাদের সাথে রয়েছে দীপঙ্কর দা। তো আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, আমাদের পেট্রোল করে নেব ফুল। ব্যাস 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 ব্যাস, সেদ্ধ 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 হয়ে গেছে হয়ে গেছে। ভোর 5:30টার অ্যালার্ম আমার বেজে গেছে, আর সূর্য উঠে গেল ভাই দেখতে দেখতে, কখন বুঝতেই পারলাম না আমরা। আর অলমোস্ট আমরা এখন রায়গঞ্জে ঢুকতে চলেছি। তো আমরা এখন এসে গেছি রায়গঞ্জ বাইপাস। উইদিন 5 মিনিটস আমরা এখান থেকে বেরিয়ে যাব। মাত্র 5 মিনিটের ব্রেকটা এই কারণে নেওয়া হলো, আমাদের এই সুজয় ভাই রাবণের নাতি, তার একটু বাথরুম এসে গেছিল। সবাই এখানটাতেও বাথরুম করে জায়গা দূষণ করে দিয়েছে অলরেডি। এখন এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 176 কিলোমিটার বাকি রয়েছে। এটা হলো আমাদের ডালখোলা টার্নিং। সো এই ডালখোলা মোড় থেকে আমাদেরকে ডান দিকে আমরা এখন বোকাচোদারে সায়ন ভাই বলছে লুঙ্গির মধ্যে বোম ফেলে ফাটিয়ে দেবে। ও ভাই, তো এগুলো কিছু করার নেই, হতে থাকবে। So, আমরা এখন শিলিগুড়ি হাইওয়েতে এসে গেছি। থ্যাংক ইউ ভাই। ভাই আমার গাড়ির ইন্ডিকেটার জ্বলছিল। আমাদেরকে এদিকে যেতে হবে, রাজদরবার ঘুরে টার্ন নিব। ভাই আমরা এখন ডালখোলা ক্রস করে সূর্যাপুর টোল প্লাজা যেটা আছে সেটা আমরা পার করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের 3টে গাড়ি, একটা গাড়ি আটকে গেছে, যেটা আমাদের যাওয়ার কথা ছিল রাজদরবার। আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম রাজদরবার যাওয়া, কারণ অনেকটা আমাদেরকে টার্ন নিতে হচ্ছিল। এই যে আমাদের চলে এসছে গাড়ি। সো আমাদের অলমোস্ট 2 থেকে 2.5 কিলোমিটার টার্ন নিতে হতো, এই কারণে আমরা থেমে গেছিলাম। সকাল সকাল রক্তে ভিটামিন চায়ের অভাবে ভাই এখন একটু ডিসিশন নিলাম, চা খেয়ে নেবো আমরা এখানে। ডালখোলায় ছোট্ট একটা টি ব্রেক নিয়ে সবারই ঘুম কাটানোর পরে আমরা এখন ক্রস করছি কিষানগঞ্জ। কিষানগঞ্জ থেকে শিলিগুড়ির ডিস্টেন্স অলমোস্ট 100 কিলোমিটার। আমাদের নেক্সট স্টপ হবে ইসলামপুর, সেখানে কিছুটা আমরা পিলিয়া সুইচ করব। এতটা চালানোর পরেই ভাই এদের পশ্চাৎপদে ব্যথা শুরু হয়ে গেছে, যার কারণে দীপঙ্কর দা আমার এক্সপালস চালাবে, প্রকাশ তার পিছনে বসে রয়েছে। সামনে জয়দেব আর প্রফেসর একটা বাইকে বসছে। কি জয়দেব দা? जहाँ पे है तो खपरेल मोड़ से अंदर जाना पड़ेगा। वो रोड नया होगा आपका लिए, तो शायद सीधे वाला ही जाइए। इधर नहीं जाना पड़ेगा ना। 9-10 आप इधर पूछने के लिए हम लोग रास्ता नहीं जानते। पहुंचेंगे सिलीगुड़ी दार्जिलिंग मोड़ बोला जाता है। अच्छा, चौराही मिलेगा, वहाँ से आप बाएं तरफ लीजिएगा दार्जिलिंग का लिए। बाएं तरफ कहाँ जाएंगे? हम लोग दार्जिलिंग जाएंगे। हाँ चलो, थैंक यू सर, थैंक यू।
তো অ্যাকচুয়ালি ভাই আমরা ভুল করে একটা মানে ভুল রুটে এসেছিলাম, দোষটা আমাদেরই ছিল। তো জানি না, তবে স্যাররা অনেক মানে ভালো ছিল, আমাদেরকে ইভেন রাস্তাও বলে দিল। সিরিয়াসলি শিলিগুড়ির পুলিশ তো অ্যাটলিস্ট অনেক ভালো। তো আমরা এখন ঢুকে গেছি বাগডোগরা। বাগডোগরা থেকে আমরা এখন চলে যাব দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে লেফট টার্ন নিয়েই দার্জিলিং এর রাস্তা সেটা। সবাই এবার তো এক্সাইটমেন্ট আরো বেড়ে গেছে। রোহিণীর এই রাস্তা শুধুমাত্র এতদিন রিলসে দেখে আসছিলাম সবার, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। ভাই টি লাভারদের জন্য তো এটাকে স্বর্গ বলা যায়। আমরা অলমোস্ট রোহিণী পাসের কাছাকাছি পৌঁছে গেছি, সেই রোহিণী পাস যেটা ভাই রিলসে খুবই ফেমাস। এই হলো সেই রোহিণী পাসের টার্নিং। আর এটা একটা শুধুমাত্র টার্নিং না, এটা পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটা ইমোশন। এতদিন শুধুমাত্র ব্লগে রিলসে এই সমস্ত জায়গাতে অন্যদেরকে দেখতাম যে তারা যাচ্ছে, আর এখন যখন নিজে যাচ্ছি আর নিজের চোখে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি মজা আসছে আমার। আর এখানে জাস্ট একটা সামনে আমার টোল পড়বে, টোল পার করে আমরা ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করার পর দেন আমরা বেরিয়ে পড়বো কার্শিয়াং। আচ্ছা আচ্ছা, এই 4টা গাড়ির একবারে করে দাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে 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 জানি। 40 টাকা না, 5 টাকা করে না? আপ ডাউন 10 টাকা। আচ্ছা, আপ ডাউন, ঠিক ঠিক। তো আমরা এখন রোহিণী পাসে এসে পৌঁছেছি, আর এখানে মহেশ রেস্টুরেন্ট রোহিণী। সো ভাই এখানে বসে খাবো আমরা ওই ব্যালকনির ধারে। আর এখানকার লোকেশনটা তোমরা জাস্ট দেখো, দেখার মতন। সো এই হচ্ছে আমাদের যেখানে খেতে বসেছি তার সামনের ভিউ। সবাই আমাদের খাবার এখন চলে এসছে, সবাই অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আমি একটা চিকেন অর্ডার করেছি, এই যে এসে গেছে আমার চিকেন। থ্যাংক ইউ দাদা। হাই বলে দে একবার। হাই। সিরিয়াসলি আমি ভাবছিলাম যে রান্না কেমন হবে না হবে, ওই জন্য অর্ডার দিচ্ছিলাম না। এখানে আসতে বললাম তো ওখানে এগিয়ে চলো, এখানে খাবার ভাই লিটারালি খুব সুন্দর আছে। मालिक जब इतना खर्चा हो ही गया है तो एक छोटा सा ठंडा का बोतल भी ले लो। লেলো ভাই লেলো। কত হয়েছে? 1930। দাও 30 টাকা কেউ ক্যাশ দিতে, আমি 1900 করে মেরে দিচ্ছি। 12:30 বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া, আমাদের লাঞ্চ আমরা কমপ্লিট করে নিয়েছি। আমাদের সব রাইডারদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, সবাই এখন রেডি হচ্ছে। সো আমাদের এখন বাইক আমরা রেডি করব, হেলমেট পরে নিয়ে আমরা এখন রওনা দেবো আমাদের নেক্সট গন্তব্যে।
চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝে রাস্তা, সেই রাস্তাতে এখানে ড্রাইভ করছি ভাই, আর সামনে পুরো কুয়াশাতে ভরে গেছে পুরো পাহাড়। মন থেকে শুধু একটাই কথা বলছে, পাহাড়ের কোলে মেঘ এসেছে, আয় রে চলে আয় আয়। ভাই বিশ্বাস করতে পারবো না আমার কি ফিল হচ্ছে এখন। মানে আমরা কোথায় থেকে এসেছি কোনো দেখা যাচ্ছে না। দেখো একবার নিচে কোথায় থেকে উঠলাম বাইক নিয়ে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা এখানটাতে কুয়াশা কুয়াশা হয়ে আছে। তো আমরা এখন এসে পৌঁছেছি কার্শিয়াং ভিউ পয়েন্টে। আর কি ব্যাপার, গাড়িটা এখানটাতে এমন ভাবে লাগিয়ে রেখেছে, যাকগে। তো এখানকার ওয়েদার জাস্ট দেখতে পাচ্ছ। হ্যালো 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 ভাই, ফার্স্ট ভিডিওতে হাই হ্যালো। তো ফার্স্ট ভিডিওতে মনে হচ্ছে আমার ফ্যান পেয়ে গেছি। তো আমি একদম আমার বাইক লাগালাম আই লাভ কার্শিয়াং এর একদম মাঝ বরাবর, কারণ এটা আমার পুরো লাইফ, আমি চাই আমার স্মৃতি হয়ে থাকুক, ঠিক আছে। সো এই এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও ভুলাতে পারবো না। হ্যাঁ, ও মাই গড, চলো। ও ভাই, এখন 1টা বাজে আর তোমরা এখানকার ভিউ দেখতে পাচ্ছ, পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সো এই হলাম আমি। আর ভাই আজকে বলে বোঝাতে পারবো না কি রকম আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। সায়ন পাল ওখানে, আমি এটুকুতে খাসতে গেলাম ভাই, সিগারেট খাওয়া ছাড়তে হবে। মজা এসে গেল ভাই, এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স যেখানে আমি এত বড় একটা লং ট্রিপ করলাম। এত বড়ই হোক না কেন, বাট আমার কাছে এটা অনেক বড়। প্রতিটা মধ্যবিত্ত ঘরের ছেলের একটাই স্বপ্ন থাকে যে তার নিজের অর্জনে করা একটা বাইক কিনবো এবং সেই বাইক নিয়ে একটা ট্রিপে যাব, লং ট্রিপে, তাও আবার নিজের বন্ধুদের সাথে। সো ভাই লিটারালি আজকে আমার সেই স্বপ্নটা একটা পূরণ হলো। আর ভিউ দেখো একবার।